আমেরিকায় যে অগ্নিকাণ্ড, যে আগুন জ্বলছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। আমেরিকা এত শক্তিশালী রাষ্ট্র, কি বলেন, যে রাষ্ট্রকে সকল পৃথিবীর বুকে যত বিশ্বের রাষ্ট্র রয়েছে সকলে ভয় পায়, কি বলেন, সকলে তাদের সহযোগিতা কামনা করে। সেই রাষ্ট্র এখন ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল আগুনে পুড়ে ছাইখার হয়ে যাচ্ছে। এখন আমেরিকার সরকার, প্রেসিডেন্ট, তিনি নিজেই পরাজিত বলে ঘোষণা দিয়েছেন যে আমাদের পক্ষে আগুন নিবানোর কোনো শক্তি নাই। দেখেন তারা এত শক্তিশালী, কিন্তু আল্লাহ তাআলার এই যে আযাব গজবের যদি দিয়েছেন, ওই গজব ফিরানোর মতো শক্তি আমেরিকার মতো হাজার হাজার রাষ্ট্র যদি একত্রিত হয়, আল্লাহর গজব এই আগুন ফিরানোর শক্তি রাখে না। চিন্তাবিদরা গবেষণা করে দেখেছেন আমেরিকা এই যে ফিলিস্তিন ইসরায়েলদেরকে যে সহযোগিতা করেছে, ইসরায়েলকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন এই আমেরিকা। এই আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা দিয়ে, ডলার দিয়ে, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন ফিলিস্তিন ভাইদেরকে হত্যা করার জন্য। আল্লাহ পাক তো সব দেখেন, পৃথিবীর বুকেও কিছু দেখান, কি বলেন, পৃথিবীর বুকে কি কিছু দেখান যে তুমি মুসলমানদেরকে হত্যা করার জন্য সহযোগিতা করো, ইসরায়েলকে সহযোগিতা করো, এবার তোমার রাষ্ট্রের ভিতরে আমি অগ্নিকাণ্ড সৃষ্টি করেছি, অগ্নিকাণ্ড এবার তুমি ঠেকাও। এজন্য আর কিছু না, আমেরিকার যে অগ্নিকাণ্ড জ্বলছে মাইলের পর মাইল, কোন হেলিকপ্টার, কোন বিমান দিয়ে এত পানি দেয় কিন্তু পানি নিভাতে পারে না, আগুন নিভাতে পারে না, পানি দিয়ে আগুনে নিয়ন্ত্রণ আনতে পারে না। কারণ এই আগুন জ্বালিয়েছে কে বলেন? আল্লাহ জ্বালিয়েছে। এরকম হাজারো ট্রাম্প, হাজারো আমেরিকা যদি একত্রিত হয় তবু এই আগুন নিভানোর ক্ষমতা রাখে না। জন্য বলতে চাই, আল্লাহ পাক যদি কোন জাতি, কোন রাষ্ট্রের উপরে যদি বেজার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সীমারেখা যখন অতিক্রম করে ফেলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব গজব দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আল্লাহ তাআলার হুকুম মানার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।